ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো সোজা চলে গেলাম বারান্দায় গিয়ে ঠাকুর ঘরকে নমস্কার করে নিলাম, নিয়ে তারপরে দেখো বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো বাইরেটা কিন্তু রোদ ছিল ভালোই, আর আমার গাড়িটা দেখো ঢাকা দেওয়া রয়েছে, রোদ পড়ে গেছে। যাই হোক, আমি কিন্তু ননদের বাড়িতে আছি, আর আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল 7টার থেকেই, বুঝেছ। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে দাদা ভাই শুয়ে রয়েছে, আর আমি কলগেট নিয়ে নিলাম, দাঁত ব্রাশ করব। আর আজকে কিন্তু দাঁত ব্রাশ করে স্নান দান করে আমাকে অফিসে বেরোতে হবে, তাই 10টা নাগাদ বেরিয়ে গেছি। তার আগে দেখো আমার ননদ রান্না টান্না সব করা কমপ্লিট। আর এদিকে দেখো আমি চা খেয়ে নেব, এই যে চা করেছে, এখন চাটা খাবো। চাটা খেয়ে তারপরে আমি স্নান করতে যাব, স্নান দান করে তারপরে বেরোবো, বুঝেছ। তা দেখো এখন হচ্ছে চাটা আগে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ দেখে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। হ্যাঁ, আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ একটু জানিও। আর আমি দেখো বিস্কুটের প্যাকেট একটা খুলে নিলাম, খুলে নিয়ে এখন চা খাবো। হ্যাঁ, আর হচ্ছে দাদাভাইকে মিষ্টি ছাড়া চা দিয়ে দিয়েছি, আর আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি চাটে মিষ্টি নিয়ে তারপরে আমি চাটা খেতে বসে গেছি। আর তোমরা কে কীভাবে চা খাও জানি না, আমি তো বাড়িতে চেয়ার টেবিলে বসেই খাই, আর এখানে দেখো আমি নিচে বসেই খাচ্ছি। এটা কোনো ব্যাপার না, যেখানে যেভাবে থাকতে হয় সেটা সেভাবেই মেনে নিতে হয়, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তারপরে আমার ননদকে বিস্কুট সাজছি, ননদকে দিয়ে দিলাম বিস্কুট। আর দাদাভাই তো এই বিস্কুটগুলো খায় না, দাদাভাই খায় ক্রিম কেকার বিস্কুট, বুঝলে। তারপরে দেখো আমি হলো বাজার থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম, বাজার থেকে। এবার পরোটাটা আমি খাবো, বুঝেছো। দেখো আমি নিচে বসেই ছিঁড়া পরোটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর কিনে নিয়ে এসে আমি পরোটাগুলো খেয়ে নিচ্ছি, বুঝেছো। খেয়ে নিয়ে তারপর আমি বেরোবো, ঠিক আছে। এই যে রেডি হয়ে গেছি, আর এই দেখো রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে যাচ্ছি, হেলমেট মাথায় দিয়েছি। চলো আমার সাথে সবাই। গাড়িতে দেখো দাদাভাই বসে আছে, আর আমিও এখন উঠে পড়বো গাড়িতে। আর ওই যে আমার ননদ দাঁড়িয়ে আছে দরজার সামনে। চলো এবার আমি চলে যাই। আর এই যে রোডে উঠে গেছি, দেখো আর কি সুন্দর না রাস্তা, মানে দুই পাশ দিয়ে এত ভালো লাগছে দেখতে, তা আমি আর তুলে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, ঠিক আছে। তারপরে দেখো এই যে রাস্তার দুই পাশ দিয়ে এত সুন্দর ফুল গাছ, আর এত কিছু আমার খুব ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো আমি চলে এসেছি, আর এসে দেখো আমি গাড়ি পার্কিং করে নেব, গাড়িটা পার্কিং করে তারপরে দেখো আমি এইখান থেকে আমার কিছু কাগজপত্র ছিল সেগুলোকে জেরক্স করার জন্য। আর এত রোদ পড়েছিল, রোদে আমি ভিডিওটাও ভালো করে করতে পারিনি, জানো তো, মানে আবছা দেখা যাচ্ছিল, তাও সেভাবেই করেছি। দেখো আমি এখান থেকে কিছু কাগজপত্র সব জেরক্স করে নিয়ে নিলাম, আর জেরক্স করে নিয়ে তারপরে এখান থেকে এবার বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি। এই যে দেখো আমি হচ্ছে এখান থেকে সোজা বেরিয়ে যাব। দেখো ওই যে ওখানে দাদাভাই বসে আছে। তারপরে দেখো এখানে একটা এই যে এই গাছগুলো ছিল, খুব ভালো লাগছিল, জানো তো। তা আমি গাছের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম। আর দেখো এখানটায় দাঁড়িয়ে থেকে তারপরে এই যে আমি গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার গাড়ি পার্কিং করে আমি সোজা চলে যাব দেখো অফিসে। এই যে এখান থেকে দেখো হেঁটে হেঁটে চলে যাব, আর উঠতে হবে বহুত ওপরে, দেখো সবাই যাচ্ছে, আর আমিও সাথে সাথে যাবো এখান দিয়ে, ঠিক আছে।
আর হচ্ছে এখান দিয়ে যেতে যেতেই এই যে দেখো যাচ্ছি এখান এই হেঁটে হেঁটে এখান দিয়ে যাবো, ঠিক আছে। দেখো এখান থেকে গিয়ে পুরো উঠবো কোথায় জানো, 21 তলাতে উঠতে হবে, 21 তলায়, ঠিক আছে। এই দেখো এখান থেকে যাব, গিয়ে আমাকে লাইন দিতে হবে। এই যে লাইন দেবো, দেখেছো লাইন দিচ্ছি, কোথাকার লাইন জানো, এটা হলো লিফটে, লিফটে উঠতে হবে। তাই জন্য এখান থেকে লাইন দিয়ে উঠে যেতে হবে, ঠিক আছে। তাই দেখো সবাই লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি পেছনে। তারপরে এই যে দেখো এবার উঠবো, তো এখানে একটু ওয়েট করতে হবে, আসবে তারপরে তো উঠবো। তাই দেখো আমি এখানে ওয়েট করছি, আমার সাথে অনেকেই আছে, সবাই ওয়েট করছে, ঠিক আছে। এই যে এখানে আমি এবার চাপ দিয়ে দেবো 21-এ চাপ দিয়ে 21 তলায় উঠতে হবে, ঠিক আছে। আমি দেখো হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো এই যে আমি এখন বেরোবো, এই যে দাঁড়িয়ে আছি, এবার বেরিয়ে যাব। এই যে আরও কিছু লোক উঠে গেল, মানে 21 তলা মানে বুঝতেই পারছো, মাঝে অনেকে ওঠে অনেকেই নামে, যে যেখানে উঠবে সেখানে চাপ দিয়ে দেবে, তারপরে তারটা চলে আসবে, সে নামবে, ঠিক আছে। তারপরে দেখো আমি তো উপরেই আছি, এখনও নামিনি আমরা, এবারও নামিনি, ঠিক আছে। এবারও এই যে এবারটা নামলাম, এই যে দাদাভাই নামলো, আমিও নেমে পড়লাম, ঠিক আছে। এবার দেখো ওই সোজাই অফিস, এই যে এখানে ঢুকবো আমরা, ঠিক আছে। এখানে ঢুকতে গিয়ে আমার হেলমেটের কাজটা ফেটে গেছে জানো, দাদাভাই ধরেনি, আর ফট করে দরজাটা চলে এসেছে, আর হচ্ছে আমার হেলমেটের কাজটা এই যে ফট করে ভেঙে গেল। যাই হোক, তারপরে দেখো ভেতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এবার এখানটা একটু বসবো, বসে থেকে তারপরে যাবো ভেতরে, ঠিক আছে। এখানে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে ভেতরে যাব। দেখো ভেতরে আমার কিছু কাজকর্ম আছে, এই কাজগুলো করব, কাজগুলো করে তারপরে কাগজপত্র সব জমা দেবো, জমা দিয়ে আবার বেরিয়ে চলে আসবো। এই দেখো আমাদের কাজ হয়ে গেছে, সম্পূর্ণটা তোমাদের সাথে ভিডিও করতে পারি না, কারণ হলো সম্পূর্ণটা যদি আমি করতে যাই না, তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, আর অনেকটা দেরি হলে ভিডিওটা অনেক বড় হবে, আর বড় হলে তোমরা কেউ দেখতেও চাইবে না, ঠিক আছে। এই জন্য আমি বেশিটা দিই না, ঠিক আছে। মানে যতটুক মানে দেওয়ার ততটুক দিই। দেখো আবার লিফটে উঠে গেলাম, এবার নিচে নামবো, ঠিক আছে। এবার আবার আমি একদম নিচে ফ্লোরে 0 চাপবো, তা আমি একদম নিচেই দেখো নিচে চলে এসেছি, এবার নেমে পড়লাম। নেমে দেখো আমি এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু যখন বেরিয়েছি তখন বেরাই 3:30 বাজে, বুঝলে। ঢুকেছিলাম ওখানে ধরো 11:30টায় ঢুকেছিলাম, আর 3:30 নাগাদ বেরিয়েছি, ঠিক আছে। তারপর দেখো হাঁটতে হাঁটতে এসে আমার গাড়ি পার্কিং আছে, গাড়িটা ওখান থেকে নিয়ে নিলাম পার্কিং থেকে, গাড়িটা নিয়ে এবার দেখো গাড়ি নিয়ে আবার বেরিয়ে যাবো, ঠিক আছে। এই যে আমার গাড়ি এখান থেকে পার্কিং ছিল, এখান থেকে গাড়ি বের করলাম, দেখো জলের বোতলটা গাড়িতেই ছিল। তারপরে দেখো আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব, এই যে গাড়ি নিয়ে আবার বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি ভিডিওটা করেছি, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও প্লিজ। আর তোমরা যদি আমাকে ভিডিওটা একটু জানাও না, এটা হলো কি বলো তো, নিকো পার্কের ওখানে তুলেছিলাম একটু, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও, আর তোমরা কমেন্ট করে জানালে আমার আর ভিডিও করার উৎসাহটা বাড়ে, বুঝেছো কি। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো, আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে, মানে আমার ননদের বাড়িতে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে গেছে, বুঝলে। তারপরে দেখো এই যে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসছি, এই যে আসছি, আস্তে আস্তে প্রায় অন্ধকারই হয়ে গেছে, আমরা একদম সন্ধ্যের সময় ঘরে ঢুকলাম, এখনও ঘরে ঢুকিনি, রাস্তায় আছি দেখো, রাস্তায় গাড়ি চালাচ্ছি, এখনও অনেক দেরি যেতে, বুঝলে। গাড়ি চালিয়ে যেতে এটা দেখো অন্ধকারে আমার মুখটাও দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে বাইরে। তাই ওইভাবেই যাই হোক করে তারপরে সোজা বাড়িতে চলে আসবো।
এখনও বাড়ি আসিনি, আমি রাস্তায় আছি, ঠিক আছে, রাস্তায় তুলছি। কেমন লাগলো তোমাদের প্লিজ ভিডিওটা একটু বলো আমাকে। এই যে বাড়িতে চলে এসেছি, টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো।